উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তা আমরা কোনটাতে আছি? উত্তম কোনো ব্যক্তির ভিতরেও নাই। নিজেও পারি না, কাউকে শিক্ষাও দিই না, শেখানোর ব্যবস্থাও করি না। প্রতি মাসে আপনার সন্তানকে 5,000 টাকা খরচ করাই, ইংলিশ মিডিয়ামে পড়ান, ইংরেজি পড়তে হবে, ইংরেজি দ্বিতীয় পত্র পড়তে হবে, গণিত পড়তে হবে, উচ্চতর গণিত পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে। আপনার সন্তানের পিছনে প্রতি মাসে 5,000, 6,000, 10,000 টাকা খরচ করেন। কি জন্য? শুধু দুনিয়াবি শিক্ষার জন্য। কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য 1,000 টাকা খরচ করতে পারেন নাই। আরে আপনার অর্থ এই কিয়ামতের দিন আপনার গলায় সাপ হয়ে আপনাকে বেড়ায় ধরবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কত সময় ব্যয় করেন। এই যে কেউ কারো ছেলে বিদেশ থাকে, মোটরসাইকেল কিনে দিলে 1 সপ্তাহের ভিতরে মোটরসাইকেল চালানো শিখে যায়। শিখে না? শিখে না? মোবাইল কিনে দিলে মোবাইলতে পাঠাচ্ছে বিদেশ থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল চালানো শিখতে বেশি সময় লাগে না। কিন্তু কোরআনুল কারীম শিখতে আমরা কেউ আগ্রহী নয়। কোরআন সেদিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। শুনে রাখুন, মুসলিম শরীফের হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের সাক্ষী হবে। এখন তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআন রক্ষা করেছো, কোরআনের আইন বাস্তবায়ন করেছো, কোরআন দিয়ে জীবন সাজিয়েছো, তোমার অর্থনীতি সাজিয়েছো, তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন দিয়ে চালিয়েছো, তাহলে মনে রাখবা কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন থেকে দূরে থাকো, কোরআন সেদিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন মানুষের পক্ষে আল্লাহর সাথে মোকাবেলা করবে। মুসলিম শরীফের হাদিস, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন তার পাঠকারীর জন্য, তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। তোমরা বিশেষ করে 2 উজ্জ্বল তারকা, 2 উজ্জ্বল নক্ষত্র সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই 2টি সূরা 2 খণ্ড মেঘমালা, 2টি সামিয়ানা অথবা 2 জাক পাখি রূপে আসবে আর আল্লাহর সামনে দাঁড়াই যাবে। আল্লাহর সামনে কি করবে? আল্লাহ, তোমার এই বান্দা কোরআনকে অনুসরণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে জীবন সাজিয়েছে, অতএব আজকে তাকে জান্নাতে দিতেই হবে। যেদিন আপনার পিতা আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে না। আজকে দুনিয়াতে আপনি বিপদে পড়লে আপনার ছেলে অন্যায় করছে জানার পরেও পিতা সন্তানের পক্ষে দাঁড়ায় না? ছেলে অপরাধী এটা জানার পরেও পিতা সন্তানের পক্ষে দাঁড়ায়। সেদিন পিতা মাতা কেউ দাঁড়াবে না। কোরআন সেদিন 2 খণ্ড মেঘমালা, 2টি সামিয়ানা অথবা 2 জাক পাখি রূপে আল্লাহর সামনে হাজির হবে আর আল্লাহর সাথে মোকাবেলা করবে। এই হাদিসের ব্যাখ্যায় আবু ইয়ালার অন্য হাদিসে আছে, 2টি জান্নাত থেকে 70,000 পাখা প্রসারিত 2টি সামিয়ানা আসবে অথবা 2টি পাখি আসবে। কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আর একদল লোক থাকবে, নেকিও আছে পাপও আছে, নেকিও আছে পাপও আছে, কিন্তু দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন রক্ষা করেছিল, কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল। এখন এই সকল লোকের নেকিও আছে পাপও আছে। এখন আল্লাহ শেষ মুহূর্তে ফেরেশতাদেরকে এই আসামিদের নামের তালিকা দিবে, যাও এই আসামিগুলোর ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। এইবারে ফেরেশতারা আসামি দেখে তালিকা দেখি লোক তালাশ করা শুরু করবে। যাকে ধরতে যাবে ওই 70,000 পাখা প্রসারিত সামিয়ানা যাকে ধরতে যাবে টুপ করে তাকে ধরেই তার ফাঁকার ভিতরে লুকাই ফেলবে। সুবহানাল্লাহ ভাই যে বলবেন। সিল যখন আকাশে ওড়ে, ঈগল যখন আকাশে ওড়ে, মুরগি তখন কি করে? তার বাচ্চাগুলোকে কি করে? বাচ্চাগুলোরে কি করে? ডানার ভিতরে লুকাই ফেলে না? তেমনি করে এই জান্নাত থেকে আসা সামিয়ানা, এই যারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন রক্ষা করেছিল, কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল, এই তাদেরকে ফেরেশতারা ধরতে যাবে আর টুপ করেই তার ফাঁকার ভিতরে লুকাই ফেলবে। আল্লাহু আকবার।
ফেরেশতারা সারাদিন ঘুরে ঘাটি কোনো আসামি ধরতে পারলো না। আল্লাহ কি বলবো, আল্লাহ আসামি তো ধরতে পারলাম না, কেন? সবগুলা পলাতক। পলাতক মানে এই কিয়ামতের মাঠে এখানে পালানোর জায়গা কোথায়? বলবে যে একটা সামিয়ানা আসছে, এই সামিয়ানা আমরা যে আসামিকে ধরতে যাই সে টুপ করে ধরেই তার ডানার ভিতরে লুকাই ফেলে। সামিয়ানাকে ডাকা হবে, সামিয়ানা বলবে, সামিয়ানাকে জিজ্ঞাসা করবে, সামিয়ানা কে তুমি, কি চাও? আল্লাহ তো জানে, এরপরেও সাক্ষী, আল্লাহ যে বলছে আমি সাক্ষী হিসেবে উত্থাপন করব। এই সামিয়ানা বলবে, আল্লাহ আমি হচ্ছে সেই কোরআন, আমি হচ্ছে সেই কোরআন আপনি যাকে দুনিয়াতে পাঠাইছিলেন, তো তুমি এখানে আসামিগুলোর তোমার ভিতরে কেন লুকিয়ে রাখছো? আল্লাহ এরা তো আসামি না, এরা হচ্ছে আমার বন্ধু। তা আমি বন্ধু হয় কেমনে? বন্ধুরা রাখি আমি জান্নাতে চলে যাই। এই লোকগুলি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন দিয়ে জীবন সাজিয়েছিল, আজকে তো তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না, আজকে তাদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করাই লাগবে। আল্লাহ বলবেন, যা কোরআন আমি তোর ওই বন্ধুদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এরপরেও কোরআন আঞ্জা করলে বসে থাকবে, তো আল্লাহ বলবে ক্ষমা তো করে দিলাম, এবার ছাড়ি দাও। কোরআন বলবে, না হে আমার রব, ওই যে ফুলসেরাত দেখা যায় জান্নাতের উপরে, ফুলসেরাত চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো, এটা দিয়ে একজনও যাইতে পারবে না, সবগুলো জাহান্নামে পড়ে যাবে। অতএব আমি চাই আমার এই বন্ধুদেরকে আমার ডানার ভিতরে লুকাইয়া উড়ে 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 জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। কারণ কোরআনের বন্ধু হতে চাইলে কোরআন তেলাওয়াত করেন, কোরআন ধরেন, আল্লাহকে বলেন,